wish you a very happy Eid Mubarak. May the blessings of Allah be with you and your family forever and always. Eid Mubarak. May the light of the moon fall directly on you and Allah bless you with everything you desire today. নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ঈদের স্পেশাল একটা শরবত নিয়ে এসেছি। কি নাম ভুলে গেলাম, মহব্বত কা শরবত। এখানে কি কি লাগছে সেটা আগে আপনাদের বলে দিন। এখানে আমাদের তরমুজ লাগছে, পুরোটা লাগছে না, আপনাদের বলে দেবো কতটা লাগছে। এখানে আমাদের চিল্ড মিল্ক লাগছে, ফ্রিজ থেকে বের করেছি। তাছাড়া লাগছে হচ্ছে রু আফজা, এই যে রু আফজা লাগছে। আর গ্লাস তো লাগছে, ওকে আইস কিউবস লাগছে, যেটা আমরা ফ্রিজে কাল রাত্রেই দিয়ে রেখেছিলাম। তাছাড়া আমাদের লাগছে হচ্ছে একটু চিনি, যদি দেখি যে মিষ্টি এটাতে আছে তাহলে চিনি দেবো না, নয়তো চিনি দেবো, সেটা আপনাদের ওপর। সো আগে আমরা তরমুজটা কেটে নেবো, আর কেটে নিয়ে আগে একটু ঘুরিয়ে নেবো, আর বিচিগুলো বের করে একটু ঘুরিয়ে নেবো, করে তারপর দুধের সঙ্গে মিক্স করব। মিক্স করার পর তারপর রু আফজাটা দেবো, করে দেখতেই পারবেন রঙটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা গ্লাসে তারপর ঢালবো, ঢেলে তারপর আমরা বরফগুলো দেবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মহব্বত কা শরবত। সো আমরা দেখতেই পাচ্ছেন তরমুজটা কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। আমার নামটা ভীষণ ইউনিক লেগেছে, তাই আশা করি ভাবছি ঈদের স্পেশাল আপনাদের সঙ্গে শেয়ার করি। সো আমরা এইটুকু ইউজ করবো। সো আমরা আগে ভেতরটা কেটে নেবো, মাঝখান দিয়ে আরেকটা ফালি করবো। সো আমরা কিছুটা জুস করে নেবো। আমরা ভেতরে বিচিগুলো একটু যতটা পেরেছি শরীর মানে ফেলে দিয়েছি, আর একটু ছোটো ছোটো করে কেটে আমরা জুস করব। আর কিছুটা আমরা এমনিই রাখবো, যেটা আমরা উপরে আমরা মিক্স করব যখন আমরা শরবতটা করব। সো ঠিক আছে, সো এটা আমরা আগে ঘুরিয়ে নিই, তারপর আসছি। সো এখানে আমরা চিল্ড মিল্ক নিয়ে নিয়েছি রেফ্রিজারেটর থেকে বের করে। আর আমরা এবার আমাদের যে তরমুজটা আমরা মিক্সারে ঘুরিয়েছিলাম সেটার জুসটা বেরিয়ে এসেছে, সেটা আমরা আগেই এখানে দুধে ঢালবো, আর আগে ঢালার পর মিক্সও করব। হ্যাঁ, সো এবার আমরা এখানে মিক্স করব। দিয়ে দাও পিপি, পুরোটা দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন রঙটা যে কেমন পাল্টে গেল। আর ভালোভাবে একটু মিক্স করে নেবো। আর আমরা ছেঁকে নিয়েছি, কেন যদি কোনো সলিড কিছু থাকে তার জন্য আমরা ছেঁকে নিয়েছি তরমুজ, তার জন্য দেখুন একদম জুসটাই বের দিয়েছি। আর এবার আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রঙটাও একটু পিঙ্কিশ হয়ে গেছে, একদম ভালোবাসার রঙ, তার জন্য নামটা মহব্বত কা শরবত। এটা আমি অনেক পড়েছি, ইউটিউবেও দেখেছি, তাই ভাবলাম যে ঈদের স্পেশাল ঈদ ওকেশনে এটা যদি আপনাদের দেখাতে পারি। সো তাই নিয়ে এসেছি, সবার ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমরা মিক্স করে নিয়েছি। এবার আমরা এটাতে রু আফজা অলমোস্ট 3 বড় বড় টেবিল স্পুন দিচ্ছি। টিভি দিয়ে দাও, তো দেখবেন আরও রঙটা ভালো হবে। ব্যাস, আরও ডিপ রঙ। ভালোভাবে মিক্স করতে হবে। ভীষণ সুন্দর গন্ধটা যদি আপনাদের শোকাতে পারতাম ভীষণ ভালো হতো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রু আফজার আর দুধের আর তরমুজের, একটা সুন্দর, হ্যাঁ, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এবার অবভিয়াসলি আমরা আইস কিউবস দেবো, তারপর তরমুজ একটু গোটা গোটাও দেবো, আর তারপর অবভিয়াসলি একটু চিনিটা দেখবো, যদি লাগে দেবো, নয়তো দেবো না। আর তারপর আমরা গ্লাসে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন আর ভালোভাবে এটা মিক্স করে নেবেন, কেন রু আফজাটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়।
ঠিক আছে। আর যদি আপনাদের বরফ দিতে ইচ্ছে না, বাট এটা বরফ দেয় অ্যাকচুয়ালি, এটা অথেন্টিসিটিটা আমি মেনটেন রেখেছি, তাই আমরা বরফ দিচ্ছি। যদি আপনাদের বরফ দিতে ইচ্ছা করছে দেবে না, যদি আপনারা খেতে চান না বরফ, এমনিতেই দুধটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, সো আপনাদের ইচ্ছা। বাট আমি এটা পুরোটাই ওদের মতো বানাচ্ছি, তাই দিচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একটু চিনি দিচ্ছি, কেন আমরা একটু টেস্ট করে দেখলাম একটু মিষ্টিটা কম, সো আপনারা চিনিটা সেই অনুযায়ী দিয়ে দেবেন। করে এটা ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা কিন্তু পাউডার সুগারও দিতে পারেন, আমরা পাউডার সুগার দিচ্ছি না, আমরা এরকমভাবেই দিচ্ছি। অনেকজন আবার পাউডার সুগার দেয়, কেন তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাবে। আমরা ভালোভাবে মিক্স করে নেবো, এমনিই ডিজলভ হয়ে যাবে। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো আমরা এবার একটু গোটা তরমুজ দেবো, বিচিগুলো সরিয়ে দিয়েছি। পিপি দিয়ে দাও তরমুজগুলো। আমরা তরমুজ, বাহ কী সুন্দর লাগছে দেখুন। আমরা তরমুজও দিয়ে দিয়েছি, আমরা অলমোস্ট সব বিচি সরিয়ে দিয়েছি, তাও যদি একটা দুটো থাকে সেটা কিছু করার নেই। সো এটাকে ভালোভাবে একটু যেন মিক্স করতে হবে। আর কি বলেন, তরমুজের ভেতরেও যেন ভালোভাবে জুসটা ঢুকে যায়। দেখুন কি সুন্দর লাগছে। এই যে হ্যাঁ, এরপর বরফটা দেবো, দাঁড়ান আগে এটা ভালোভাবে মিক্স করে নেবো, কেন চিনিটাও ছিল। হ্যাঁ মিক্স করো পিপি। তো দেখুন এই যে ভালোভাবে মিক্স করছি, মিক্স করে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। বরফটা দেবো। আর গ্লাস কী গ্লাসও সুন্দর সুন্দর বের করেছি, আপনাদের গ্লাসটাও দেখাচ্ছি, দাঁড়ান। এবার আমরা বরফগুলো দিয়ে দেবো, করে আমি মিক্স করছি। এরকমভাবে এই সময় খাই, ঈদ স্পেশাল। আশা করি আপনাদের কিন্তু আমি এন্টারটেইন করতে পারছি, দারুণ দারুণ জিনিস দেখাচ্ছি। এরপর আরও অনেক নতুন নতুন জিনিস দেখাবো। সো আমি দেখাই আপনাদের কী কী গ্লাস। এটা তো আমাদের রেডি, এটা হ্যাঁ, এটা একেবারে রেডি। সো এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে আমি যেমন চেয়েছিলাম ওরকমই হয়েছে জিনিসটা। হ্যাঁ, আপনার বরফটা অ্যাভয়েড করতে পারেন, আমি দিয়েছি। এবার এটা সরিয়ে দাও। সো দেখুন কি সুন্দর সুন্দর গ্লাস নিয়েছি। এই গ্লাসে আপনারা অন্য অন্য নতুন গ্লাসে দিতেই পারেন। সো আমি গ্লাসে ঢালতে শুরু করব। সো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো এই যে আমাদের মহব্বতের শরবত রেডি। আর সুন্দরভাবে আমি এটাকে প্রেজেন্ট করেছি, প্লেট করেছি। আর এটাতে আমরা দিয়েছি পুরোটা ঢেলে। আর আপনারা এখন ঠান্ডাই, এটা অবভিয়াসলি বরফ আছে। সো চলে আসো সবাই, আমরা সবাই মিলে খাবো। আর আপনারা ঈদ বাড়িতে বসে এনজয় করুন, আমরা এনজয় করি। আর ব্যাস দাঁড়ান, আসছি আপনাদের বলছি কেমন হয়েছে। সো আমরা খাচ্ছি, সঙ্গে থাকুন। দারুণ হয়েছে না? দারুণ দারুণ দারুণ, এক্সেলেন্ট, দারুণ হয়েছে, মনটা ভরে গেল। আপনারা সবাই বাড়িতে বানান আর এনজয় করুন ঈদ। খেয়ে জানান কেমন হলো। হ্যাঁ। সো এখানেই আমি আমার এই ফার্স্ট ব্লগ শেষ করছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকেই আসবো। আর কী কী করছি বাড়িতে, কী বানাচ্ছি স্পেশালি, সেটা দেখাবো আপনাদের। আর আমার অনেক কিছু দেখানোর আছে আপনাদের নেক্সট ব্লগে, সেটা নেক্সট ব্লগেই দেখাবো। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর লাইক করবেন, ভালো ভালো জুস বানিয়ে খেতে থাকুন। হ্যাঁ সত্যি দারুণ হয়েছে। আপনার একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ, মহব্বতের শরবত সত্যিই ভালো হয়েছে। সো ভালো হয়েছে না মা? ভীষণ ভালো। হ্যাঁ, তো ঠিক আছে, তো শেষ করছি এখানে, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।